গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। প্রমি ঠিক আছে, আমি এখনো ঠিক হইনি। আমার তো অবশ্য লাগলোই রবিবার রাত থেকে, সম্ভবত না সোমবার রাত থেকে লেগেছে আর কি। তো ওই জন্য এখন আমি ঠিক হইনি। আর এখানে চিকেনটা আমার হয়ে গেছে, স্মেলও সুন্দর একটা বেরিয়েছে। প্রেশার কুকারে চিকেন করলে দেখবে একটা স্মেল বেরোয়। তো ভাত আমার হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। সকালের জন্য দিয়েছি হচ্ছে ব্রেড অমলেট। আগে সকালবেলা আমি উঠে ঠিকই করেছিলাম, যতই দেরি হোক না কেন, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমার জন্য উষ্ণ গরম জল করলাম, সেটা আমি খেলাম। তারপরে মাংসটা মেখে ঝুঁকে বসিয়েছি। আর মাংসটা ধরতে আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো। ডিপ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর নর্মাল ফ্রিজ থেকে বার করার পরেও চাকটা তো রয়েছে, ওটাতে হাত দিয়েই ভাঙতে লাগে, নরমই হয়ে যায়, ভাঙতে লাগে। এত ঠান্ডা লাগছিল না হাত দুটো, কি বলবো। জল মানে কলের তলায় হাত রাখলেও, জলের তলায় রাখলেও আর কি, তাতেও তো ঠান্ডাটা কাটছে না, কারণ অলরেডি জলটাও ঠান্ডা। তো কি আর বলবো, সকালটা এমন যাচ্ছিল না। তারপরে সাথে সাথে গ্যাস ধরে একটু হাতটাকে সেকে নিলাম, এত ঠান্ডা লাগছিল। ওই জন্য দেখো ব্যালকানিতে গিয়েও কথা বলছি না আমি। ব্যালকানিতে হালকা হালকা রোদ উঠছে, জেল্লা দিচ্ছে সবে, এখনো সুজি মামা পুরো বেরোয়নি আর কি। তো আমার মোটামুটি সব হয়ে গেছে। আর আজকে ওকে যেহেতু ঠান্ডাটা কমেই গেছে, তাও আজকে ও সকালবেলা ওঠার পরে গার্গেলের জন্য প্রথমে নুন জল দিলাম, তারপর ওকে কাড়া বানিয়ে দিলাম। আমার কাড়াটা রয়েছে, ওকে আরেকবার দেবো অফিস যাওয়ার আগে। তারপরে দেখি আমি সমস্ত কাজ সেরে এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে সমস্ত কাজ সেরে যদি ও বেরোনোর আগে কাড়াটা নিয়ে আমি বসতে পারি বসবো, আর নাহলে ওকে নিচে ছেড়ে দিয়ে এসে আমি কাড়াটা খাবো। নিজের যত্ন তো নিজেকে এইভাবেই নিতে হবে। তাই ভাবি, মা যখন করে দিত একটা সময় বিয়ের আগে, তখন মাকে বলতাম হ্যাঁ তোমার ভালো লাগে না, ঠান্ডা ঠিক কমে যাবে এইসব। আর এখন ভাবি না, আমাকে সুস্থই থাকতে হবে, এখানে আমাকে করে দেওয়ার মতো কেউ নেই, নিজেরটা নিজেকেই করতে হবে, নিজেকেই যত্ন নিতে হবে, এই আর কি। তো চলো আর বক বক করবো না, আগে ওকে চিকেনটা দিয়ে নি। দেখতে পাচ্ছ কে এসে জানলা দিয়ে উকি মারছে? এটা না কয়েকদিন ধরেই হয়, কিন্তু ঠিক সময় করে আমি তুলতে পারি না। আজকে আমি ফোনটা নিয়ে বসে বাড়িতে কল করছিলাম, দেখছি কিনা উনি এসেছেন। এটাই ভয় যে বাড়িতে না থাকলে মানে ব্যালকানিতে বাসা ঠাসা না বানিয়ে ফেলে। পায়রা আসলে ইনফেকশনও হয় বটে, তাই জন্যেই আর কি, এটাই ভয়। জানি না এদিকে কোথাও বাসা ঠাসা করেছে কি না বা কিছু। যাই হোক, সে তার মনে খেলছে না কি করছে ভগবান জানে। প্রমি তো বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণই হলো। তারপর না আমি এসে বসে একটু ফোনে কথা বলছিলাম। আমার আর কাড়াটা আনতে যাওয়া হয়নি রান্নাঘরে, এখন বাজে 8:45। আর আমি ফাইনালি কাড়াটা গরম করে নিয়ে ঠিয়ে এলাম আর কি। এটার মধ্যে তেজপাতা, আদা, সেনকি তোমাদেরকে বলছিলাম কালকে বিকেলেই বোধহয় বলেছি সম্ভবত। তো সেটা নিয়ে আসলাম, এবার বসে বসে একটু খাবো এই আর কি। আর সকাল সকাল স্নান করার প্রশ্ন তো আসছেই না। প্রমি পুজো টুজো দিয়ে চলে গেছে। তো আমি একটু বেলার দিকে স্নান করবো, ওই 11টা 11:30 দিকে স্নান করবো, তারপরে একটু ছাদে গিয়ে দাঁড়াবো, একটু রোদ খেয়ে আসবো। শরীরটা ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ লাগছে এমনটা নয়, তবে ওই আর কি। প্রথমে ভেবেছিলাম, তোমাদেরকেও বলেছিলাম যে 11টা 15 দিকে স্নান করব, কিন্তু হয়ে ওঠেনি। এখন বেজে গেছে 12টা 20। ফাইনালি স্নান দান করে আমি একটু যাচ্ছি ছাদে। এই চোখটা একটু ফুলেছে, জলও পড়ছে আর কি, আর কোনাটাতে হালকা লালও হয়েছে, ঠান্ডাতেই হয়েছে সবটাই। তো তাই ভাবলাম একটু ছাদে রোদটা পুড়িয়ে নিই, তারপরে কি আবার বসবো। আজকে ভাবছিলাম হাঁটতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম দোনো করছিলাম। তবে ফাইনালি ঠিক করলাম। প্রমিও ফোন করলে একবার যে তুমি কি বেরোবে। আমার আজকে না বেরোতে ইচ্ছে করছে না, মানে যেতেই ইচ্ছে করছে না, শরীর দিচ্ছেই না আর কি। আর রোদটাও আছে বাইরে, এখন এতটা হেঁটে হেঁটে যেতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে না থাক, আজকে আর বেরোবো না। কালকে পেরেছিলাম, কালকে তো তাও গেছিলাম, আজকে না শরীরটা দিচ্ছেই না। মানে আমি জানি আমি বেরোলেও বেশিক্ষণ হাঁটতে পারবো না। এবার প্রমির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকাটাও সম্ভব না, তখন হয়তো হেঁটেই আবার ফিরে আসতে হবে। তাই ভাবলাম যে আজকে আর যাবো না। যেতে হবে এখন মাছ আনতে। আমার একটুও যেতে ইচ্ছে করছিল না। দেখো ঘরে যে টপটা পরাছিলাম ওটাই পরেছি, শুধু প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি আর উপরে জ্যাকেট গলিয়ে নিয়েছি। ঠান্ডা নেই যদিও, বা জ্যাকেটটা না পরলেও চলতো, কিন্তু টপটাকে ঢাকা দেওয়ার জন্য পরেছি। বানাবে না? তো চলো এখন যাবো মাছ আনতে। মাছ নিয়ে চলে এসেছি। কালকে তো দোকান বন্ধ ছিল, আজকে মাছের স্টক নেই বেশি, তো ওই জন্যই কালকেও বললো যে বন্ধ করে দিয়েছিল তাড়াতাড়ি, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম। তো মাছ আনলাম, ডিম শেষ হয়ে গেছিল, একটা ডিম আনলাম, ধনিয়া পাতা আনলাম, তারপর একটা জিনিস এনেছি, দেখাচ্ছি দাও। তার আগে আমার কিছু কাজ রয়েছে, ওগুলোকে একটু করে নিই। ডিমটাকেও গোছাতে হবে আমার, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, আমি ফ্রিজেই রাখি, বাই চান্স যদি পচা ধরে না, যদিও এখন শীতকাল, কিন্তু তাও বাইরে ফাইরে রাখলে দেখবে ফেটে যাওয়ার চান্স থাকে, দরকার নেই, ফ্রিজেই থাকে সেফলি।
রান্নাঘরে মোটামুটি কাজ হয়েছে দেখো। আমি এসেই মাছ ফাছ ধুয়ে নিয়ে ফুলকপি আর আলুটাকে ভাপে বসিয়েছি, আর এখানে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে মাংসটা রাখা আছে, রাতে গরম করে নেবো। এনেছিলাম একটা কিউই ফ্লেভারের কেক, এটা না আমার অনেকদিন ধরে টেস্ট করার ইচ্ছে ছিল, তো আসার সময় আজকে চোখে পড়লো, নিয়ে আসলাম। আর কি কাণ্ড হয়েছে তোমাদেরকে বলি। এসে আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম, এখানে মাছ ধুচ্ছিলাম আর কারাটা ওখানে আমি বানাচ্ছিলাম, আর ডিমটা তারপরে গোছাবো, আর বাদ বাকি সব কাজ তো ছিলই। তো এর মধ্যে দেখছি ওটাতে বেল বেজে উঠেছে। কি হয়েছে না, নিচে দুটো পুচকে খেলছিল, আমাদেরকে হাই বাই এরকম করছিল, হাসছিল, আমাদের সাথে খেলছিল, এরকম করছিল আসা যাওয়ার সময়। তো আসার মানে আমি যখন ঢুকছি ঘরে তখন বললাম যে চকলেট খাবে, বলে যে হ্যাঁ। বললাম চল, এবারে নিয়ে এসেছি, দুটোকে নিয়ে এসে চকলেট দিয়েছি, দেওয়ার পরে চলে গেছে। পরে যখন এসে বেল বাজাচ্ছে দেখছি আরেকটাকে সাথে করে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে যে ওরও চকলেট চাই আন্টি। আমি আর প্রমি এত হাসছে যে একেই বলে বাচ্চা। কি সুন্দর না, ওদের না আছে কোনো পাপ মনে, না আছে কিছু যে চাইতে নেই বা কিছু, কি নিষ্পাপ মন এখনো। এটা থাকাটাই যেন বেশি জরুরি আর কি। আমরাও ছিলাম না ছোটবেলায় এরকম। তো যাই হোক, তারপরে আবার এলো পুচকেটা দাদাটা, মানে পরে যেটাকে নিয়ে এসেছিল 3 নম্বরটাকে, এলো সেটার আবার দাদা পরে। তো এই বেল বাজাচ্ছে আর আমি দরজা খুলছি, এই হচ্ছিল। তাই একটু কাজে লেটই হলো। তো চলো এটাকে এবার টেস্ট করবো আমি আর প্রমি মিলে। প্রমি পুরো দমে এখন প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। ওর সময় যেরকম ঘাট ধরে ধরে নিয়ে গিয়ে আমি ভেপার নেওয়াতাম, ওরকম করে আমাকেও বলছে তুমিও ভেপার নাও, তুমিও ভেপার নাও। কেউ আর ভেবো না আমি এক চোখ দেখালাম, চোখ দিয়ে অনবরত জল পড়ছে তাই। তো যাই হোক, আমাকে ভেপারে জল নিজেই গরম করে ডেকে নিয়ে গিয়ে ঘাট ধরে ধরে ভেপার নেওয়ালো। তারপরে ও একটু নিল, কারণ ওর না সব কমে গেছে, কিন্তু নাকে নাকে কথাটা এখনো হচ্ছে, জানি না কেন এটা হচ্ছে। শোনাতে বলিনি তাই জন্যে। তো মোটামুটি তো সব কাজই হয়ে গেছে। কি এখন বাজে 8টা। তো আমি কিছুক্ষণ পরে ভাত বসাবো, এখন তো ভাত বসিয়ে লাভ নেই। শরীর এতটাই খারাপ লাগছিল যে তোমাদের কাছে আর গুড নাইট বলতে আসার সুযোগ পাইনি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও দেখা হচ্ছে।